আজকে আমরা দেখাবো কিভাবে কুকিজ অথবা বিস্কুট বানানো যায় এবং আমাদের সাথে মেন্টর হিসেবে আছেন সাউথ কোরিয়ার প্রফেসর কিম জন টেক, যিনি আমাদের ডিপার্টমেন্টে গেস্ট টিচার হিসেবে আছেন। আজকের কুকিজ বানানোর সম্পূর্ণ প্রসেসটাতে তিনি আমাদেরকে হেল্প করবেন। প্রথমে আমরা 300 গ্রাম আটা নিয়ে সেটাকে ভালোভাবে চেলে নিব। তারপর ওয়েট মেশিনে 90 গ্রাম বাটার নিয়ে সেটা আটার মধ্যে মিক্স করব। আগেই বলে রাখি, আমরা বিস্কুট বানাচ্ছি জাস্ট আমাদের বেসিক ধারণার জন্য। ইন্ডাস্ট্রিগুলোর মতো আমাদের ওইরকম ল্যাব সাপোর্ট নেই, তাই আমরা অনেক কাজগুলো হাতেই করব, যেগুলো 300 গ্রাম আটার জন্য আমরা সুগার নিব 100 গ্রাম। তিনশো গ্রাম আটার জন্য আমরা ডিম নিব 2টি। এবং ডিম 2টি আটার মিশ্রণে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এক্ষেত্রে লবণ বা সল্ট খুবই অল্প পরিমাণ দিতে হবে। 300 গ্রামের জন্য মাত্র 1 গ্রাম লবণ দিব। তিনশো গ্রাম আটার জন্য বেকিং পাউডার দিতে হবে 6 গ্রাম। আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিনামন পাউডার বা দারুচিনির গুঁড়া। এটি দিব কারণ এর ফলে বিস্কুটের মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ আসবে। 300 গ্রাম আটার জন্য সিনামন পাউডার দিব 5 গ্রাম।
আটার এই মিশ্রণের মধ্যে মিল্ক পাউডারও দেওয়া হয়, কিন্তু ভুলবশত মিল্ক পাউডার নিয়ে আসা হয়নি দেখে আমরা মিল্ক পাউডার দিতে পারতেছি না। সবগুলো ইনগ্রিডিয়েন্ট দেওয়ার পরে আটার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশাতে হবে। রুটি অথবা পরোটার আটা যেভাবে মিশানো হয় ঠিক সেভাবে মিশাতে হবে। এক্ষেত্রে আমাদের বন্ধু ফুয়াদ খুব ভালোভাবে মিশ্রণটা মিক্স করতেছিল। এদিকে মেয়েদের গ্রুপে মেধা সাহা আরেকটি আটার মিক্সার তৈরি করতেছিল। এর মধ্যে আমাদের কোর্স টিচার শক্তি স্যার আমাদের কাজগুলো পরিদর্শন করতে আসেন। সেটার একটা টেবিল আমরা কিন্তু বের করতে পারি, পাশাপাশি অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি বের করা যায়, তাই না? তারপরে এই ব্রেড দিয়ে আরও নানা রকমের এক্সপেরিমেন্ট করা সম্ভব। আমি চাই না এত জটিলে যাওয়ার জন্য, মাস্টার যদি পিএইচডি গেলে এখন নর্মাল যেগুলো এগুলো হলে চলবে। তবে আমি এক্সপেক্ট করবো তোমরা যদি কেউ ওয়াটার কন্টেন্টটা কত ফাইনালি ওই বিস্কিটের মধ্যে মেজার করতে পারো তাহলে বেটার হবে। এরপর আটার যে মিক্সারটা বানাইছিলাম সেটা বেলুন দিয়ে রুটির মতো শেপ দিতে হবে। এরপর বিস্কুটগুলোকে নির্দিষ্ট সাইজ ও শেপে আনার জন্য এরকম বিভিন্ন বক্স ইউজ করব। এবং ওভেনের যে ট্রেটা আছে সেটা ভালোভাবে অয়েলি করে নিব। এবং বিস্কুটগুলো নির্দিষ্ট শেপে আসার পরে সেগুলো ট্রের মধ্যে রাখবো। এবার ক্যামেরাটা আমি আমার বন্ধুকে দিয়ে আমি নিজে একটু বিস্কুট বানানোর চেষ্টা করতেছিলাম। চলুন দেখা যাক আমার বিস্কুটের শেপটা কীরকম আসে। সবগুলো বিস্কুট বানানোর পরে এবার চলুন এটা ওভেনে দেই। বিস্কুটগুলো ওভেনে দেওয়ার পরে 30 মিনিট যাবত
190 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট দিতে হবে। 30 মিনিট পর আমাদের বিস্কুটগুলো খাওয়ার উপযোগী হবে। মিনিট হয়ে গেছে, এবার আমরা বিস্কুটগুলো ওভেন থেকে বের করব।